ভাই প্রশ্ন করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে এবং অর্থ হলো দুনিয়া মোমেনের জন্য কারাগার স্বরূপ, কাফেরের জন্য জান্নাত স্বরূপ। অর্থাৎ একজন মোমেন দুনিয়ায় চাইলেই যে কোনো কাজ করতে পারে না। যেমনিভাবে একজন কারায় আবদ্ধ ব্যক্তি তার ইচ্ছা মতো, স্বাধীনতা মতো যা ইচ্ছা তা করতে পারে না, বের হইতে পারে না, তাকে একটা নিয়মের মাঝে, গণ্ডির মাঝে চলতে হয়। একইভাবে মোমেন দুনিয়াতে যখন থাকবে তাকে একটা নিয়মের মাঝেই চলতে হবে এবং সে যা ইচ্ছা তার শাহওয়াতের অনুসরণ, তার প্রবৃত্তির অনুসরণ সে করতে পারবে না। যেই কারণে এটা তার জন্য দুনিয়া হলো কারাগার, আর কাফেরের জন্য জান্নাত। মানে জান্নাতে যা ইচ্ছা তা করা যায়, একইভাবে কাফের দুনিয়াতে যা ইচ্ছা তা করে। সে তার কোনো দিকেই নীতি নৈতিকতা বা ভালো মন্দ এটা সে খেয়াল করে না সাধারণত। এই জন্য এই হাদিসটা বলা হয়েছে। তো মোমেন যেন মোমেনের সেই স্বকীয়তা নিয়ে দুনিয়াতে থাকে, এই জন্য তার জন্য এটা কারাগারের মতো আর কি, যেহেতু তাকে কিছু নিয়ম মেনে চলতে হয়। এটাই নবী আলাইহিস সালাম বুঝিয়েছেন। মোমেন যেন মনে কষ্ট না থাকে, কারণ তার জন্য দুনিয়াতে যদিও কিছু না কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু পরকালে কিন্তু সে জান্নাতে একদম তার মন মতো। এবং আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমাদের হৃদয়, নফস যা চায়, যা কামনা করে সব কিছুই তোমরা পেয়ে যাবে। সুতরাং দুনিয়াতে সে সবর করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করবে, আখিরাতে সে সৌন্দর্য ভোগ করবে ইনশাআল্লাহ। আম জাম এগুলো যদি কুড়িয়ে খেয়ে ফেলা হয়, আচ্ছা, রাস্তার পাশে গাছের ফল যদি থাকে, এখন যদি নিচে পড়ে থাকে এবং এটার কোনো রক্ষণাবেক্ষণকারী নাই, নষ্ট হয়ে যাবে এবং পচনশীল, তাহলে আপনি খেতে পারেন, এতে কোনো অসুবিধা নাই, বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন। কিন্তু কথা আছে যে এটা নিয়ে ওই পুরো গাছের আম পেড়ে একজন নিয়ে গেল, রাস্তার পাশে আছে, সুতরাং কারোই কোনো দেখাশোনাই নাই, সারা গাছের আম পেড়ে একজন নিয়ে গেল, এটা আবার করা ঠিক হবে না। যদিও রাস্তার পাশে আছে, কেউ না কেউ হয়তো রক্ষণাবেক্ষণ করেন, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে কোথাও যদি রক্ষণাবেক্ষণ করা হয়, কেউ যদি নিষেধ করেন, একটা কাগজ লিখে দিয়েছেন এখান থেকে কেউ আম খাবেন না, তাহলে কিন্তু খাওয়া যাবে না। পরে থেকে নষ্ট হলেও খাওয়া যাবে না, অনুমতি নিয়ে তারপরে খেতে হবে। জি, যদি দায়িত্বশীল থাকে, কেয়ারটেকার থাকে, জি জি, তাহলে সেটাকে মেনটেন করা উচিত। অনেকে ফুল ছিঁড়ে, রাস্তার পাশে ফুল আছে, ছিঁড়ে ফেললো না, এটাও করা যাবে না। আপনার ওইটার দায়িত্বশীল আছে, তার সাথে কথা বলেন, তারপরে আপনি নিতে পারেন। কিন্তু মনে চাইলে একটা ফুল ছিঁড়ে ফেললো, পাতা ছিঁড়ে ফেললো। অনেকে বাজারে যায়, বাজারে গিয়ে ওই বস্তা থেকে একটু চাল নিয়ে খেয়ে ফেলে, মুড়িওয়ালার মুড়ি নিয়ে খেয়ে ফেলে, বাদাম খেয়ে ফেলে, এটা কাজ করা যাবে। যে সতর্ক থাকা উচিত আসলে বিষয়গুলোর ক্ষেত্রে, এগুলি খুবই সতর্ক। জি, হতে পারে উনি সামনাসামনি কিছু বলছে না, ভিতরে কষ্ট আছে, তাহলে কিন্তু আখিরাতে ফেরত দিতে হবে। এর জন্য বড়, হ্যাঁ, কঠিন মানে এটা মূল্য দিতে হতে পারে। জি জি। আমরা যদি কাবা ঘরের কালো এবং বাইতুল্লাহ এবং সবুজ গম্বুজ দেখি, তখন কি টেলিভিশনে হবে কিনা? টেলিভিশনে উনি উল্লেখ করেছেন, টেলিভিশনে আপনি কাবা ঘর দেখলে বা সবুজ গম্বুজ দেখলে কিছুই বলতে হবে না। সবুজ গম্বুজ তো পরে তৈরি হয়েছে, এটা তো আর মানে প্রথম থেকে ছিল না। আর বাইতুল্লাহ দেখলে আপনার যদি কথার কথা এটা দেখেছেন, আপনার স্মরণ হয়েছে বাইতুল্লাহর কথা, তা আল্লাহর কাছে আপনি ক্ষমা চান এবং বাইতুল্লাহ যাওয়ার আশা পোষণ করেন আপনি আল্লাহর কাছে, এটা ঠিক আছে, ভালোবাসা প্রকাশ। সবুজ গম্বুজ দেখছেন, আপনার মনে হয়েছে নবীজির কথা, আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কামনা করেন, তার জিয়ারত কামনা করেন আল্লাহর কাছে, এটা হইতে পারে। কিন্তু কোনো দোয়া নির্ধারিত নেই এগুলো পড়ার জন্য, এবং এর কিন্তু কোনো ইবাদতও সুনির্দিষ্ট কোনো নির্ধারিত নেই। জি।